হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি নামছি পাঠা উবার রাইড করতে। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে পাঠা উবার রাইড করে একদিনে কত হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং কত টাকা খরচ করে কত টাকা রাখা সম্ভব। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভালো একটা ধারণা পেয়ে যাবেন পাঠা উবার রাইড সম্পর্কে। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা ফলো করে যাবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো মিরপুর আনসার ক্যাম্প দিয়ে একটি ট্রিপ পাইছি ড্যাফোডিল ইউনিভার্সিটি আশুলিয়ার এইদিকে। তো এইদিকে আমি অলরেডি চলে আসছি, আর ভাড়া আসছে 500 টাকা, মানে ভাড়া আসছে মোট ধরেন 700 টাকা। এখানে 200 টাকা নেবে উবার আর 500 টাকা দেবে আমাকে। এখানে একজন প্রফেসর, তাই সে আমাকে আরও 30 টাকা বকশিস দিছে। তো এখন যদি এখান থেকে না পাই তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যাবে। তো এখান থেকে একটা ট্রিপ নেওয়ার জন্য আরও 20 থেকে 25 মিনিট এখানে দাঁড়াবো, দেন তারপরে আস্তে আস্তে উত্তরার দিকে আগাবো ইনশাল্লাহ। তো দেখেন আসলে কি করি, দেন তারপরে কোন জায়গা থেকে ট্রিপ পাই সেটাও তো দেখার বিষয় আছে। মাঝে মধ্যে এমন এমন জায়গাতে ট্রিপ আসে যেখানে গেলে আর কোনো ট্রিপ পাওয়া যায় না। আমি আসছিলাম ওই যে আশুলিয়াতে, সেখানে আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আসার পরে আর কোনো ট্রিপ পাচ্ছিলাম না। তো আমি উত্তরার দিকে রওনা দিছি। তো রওনা দিয়ে যাওয়ার সময় আমার একটা কল আসে, সেটা হচ্ছে অরুণাপল্লীতে। তো ওইখান থেকে আবার ভিতরে 5 কিলোমিটার। এখন চিন্তা করছি ওইখান থেকে যদি আমি আবার মানে চলে যাই উত্তরার দিকে তাহলে কোনো লাভ হবে না, কিন্তু আমি যদি ভিতরে আরও 5 কিলোমিটার ঢুকে তাকে নিয়ে যাই তাহলে আরও কিন্তু 550 টাকা ইনকাম হবে। তো এই চিন্তা করে আমি এখন চলে আসছি সেই লোকটাকে রিসিভ করতে, পিক আপ করতে। অলরেডি তার গেটে আসছি, পৌঁছে গেছি। এখন তাকে নিয়ে আমি ইনশাল্লাহ রওনা দেব এইখান থেকে উত্তরার দিকে। তো দেখেন এইখান দিয়ে যাওয়ার পরে আসলে আমি কোথায় ট্রিপ নিয়ে যাই সেটাও তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু হবে আজকে। এই তো চলে আসছি জোয়ার সাহারা। তো আমি ওই তাকে নিয়ে চলে আসছিলাম উত্তরাতে। উত্তরা সে নাইমা আমাকে ভাড়া দিছে মূলত 700 টাকার মতো ভাড়া দিছে। 700 টাকা। তো আমার ইনকাম ছিল 500 প্লাস 521 টাকার মতো ছিল। আর পরে ওইখান থেকে আবার আমি উত্তরা থেকে চলে আসছি জোয়ার সাহারা। এইখানে ভাড়া আসছে কত দেখি, 311 টাকা। 311 টাকা এখানে ভাড়া আসছে। তো মোটামুটি ধরেন 3 ট্রিপে আমার 1362 টাকা ইনকাম হয়েছে। উবারের হিসাব বাদ দিয়ে, সব বাদ দিয়ে 1362 টাকা এই পর্যন্ত আমার ইনকাম হয়েছে। তো চলেন এইখান থেকে দেখি এখন কোন জায়গায় ট্রিপ পাই। তবে আমার কিন্তু গ্যাস নেওয়া লাগবে, কালকে 400 টাকার গ্যাস নিছি। আর এখন গরম পড়ছে, তো এই গরমের ভিতর গাড়ি চালালে এসি চালা লাগে, এর জন্য গ্যাসটা তাড়াতাড়ি ফুরাই যায়। তবে আপনারা একটা ধারণা রাখতে পারেন, সারাদিনে যদি আপনি গাড়ি চালান 10-12 ঘন্টা, তাইলে আপনার 700 টাকার মতো গ্যাস প্রয়োজন হবে। তো 700 টাকার ভিতরে মোটামুটি আপনি যে কটাকা ইনকাম করতে পারেন এটা আপনার থাকবে। তো আমি এখন এখান থেকে একটা ট্রিপ নেওয়ার আশায় আছি, যদি ট্রিপ পাই তো ভালো কথা। তো এখান থেকে কই যাই সেটাও কিন্তু আপনাদের দেখাবো, সাথে থাকেন। তো একটা ট্রিপ নিয়ে চলে আসছি ধানমন্ডিতে। এখানে ভাড়া আসছে 283 টাকা। আর অলরেডি একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, কাশেম ভাইয়ের সাথে। তো কাশেম ভাই আমাকে চা খাওয়াইলো, যেটা দেখতে পাচ্ছেন এখন, চা আর কেক খাওয়াইলো। সে বলতেছে ভাই আপনাকে ভাত না খাওয়াই আমি ছাড়বো না। তো আমি বললাম ভাই ভাত খাওয়ার সময় নাই, তো আপনি চা আর কেকে খাওয়ান। তো চা আর কেক খাইয়ে নিলাম। দেন এখন রওনা দেব আর একটা ট্রিপের উদ্দেশ্যে, সে যাবে আগারগা। চলেন আগারগার উদ্দেশ্যে রওনা দেই আর এই ট্রিপটা কমপ্লিট করে আসি। আমার গাড়িতে যাত্রী ফোন রাইখা গেছে, হ্যাঁ। তো এখন আমাকে বলছে ভাই আমি তো ফোনটা রাইখা গেছি, আমার ফোনটা আপনি দিয়ে যান। এর জন্য এখন দিয়ে যাইতে রওনা দিছি আর কি। ফোন দেখবেন কোথায়, এই দেখেন ফোনটা এইখানে পড়ে আছে, এখানেই আছে, ঠিক আছে। ওই যে ফোন দিতেছে। তো আমি রওনা দিয়ে যাচ্ছি ফোন দিতে। হ্যাঁ ভাইয়া, উল্টা পাশে দাঁড়াই থাকেন, আমি ওই অফিসের সামনেই আসতেছি। আপনাদের যেখানে নামাইছি ওইখানে, আপনারা অফিসের সামনে দাঁড়ান, আপনাদের অফিসের সামনে। ওই সামনে দাঁড়াইছি ভাই, আমাদের
হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আমি চলে আসছি প্রায়। কি ফোন জানি না, আইফোনও হতে পারে, নর্মালও ফোন হতে পারে। উবারে যারা চড়ে তারা তো আর গরিব হতে পারে না, গরিব হয় না সচরাচর, ঠিক আছে। এই যে সামনে দাঁড়ায় আছে, চলে আসছে। ভাই আপনার মোবাইল আছে পিছনেই, ওই যে পড়ে আছে। হ্যাঁ আমি একবার রাখতে গিয়ে আবার মনে করছিলাম যে আমি তো মোবাইল ভুলে যাই। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ওকে ওকে ওকে। আমার আবার গ্যাস নাই, আমি আবার খুব দ্রুতই গ্যাস নিতে যাইতেছিলাম, এর মধ্যে তার ফোন রেখে গেছে, এটা বললো আমাকে। তো যাই হোক, তারপরেও সারাদিনে একটা ভালো কাজ, মহৎ কাজ করতে পারছি, এইটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারতেছি যে হ্যাঁ একটা মহৎ কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমি এর মধ্যে কিন্তু আরো 3টা ট্রিপ মারছি, মোটামুটি ভালোই বলা যায়। এখন আমি গ্যাস নেব, গ্যাস নিয়ে একটু বাসায় ঢোকার ইচ্ছা আছে, কারণ দুপুরে এসে খাবার দাবারটা খেয়ে তারপরে দিন বের হব, এই নিয়ে আইতাছে। তো চলেন আপনাদের কাছে সামনের এই অ্যাক্টিভিটিসগুলো কি করি সেটাও শেয়ার করব। তো চলে আসলাম বাসায়, আর এখন খাবার দাবার খেয়ে পরে বের হব। তাহলে চলেন খাবার দাবার খেয়ে বের হই, এবং কত টাকা খাবার দাবার খাওয়ার পরে মারতে পারি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কথা হচ্ছে খাবার দাবার খাওয়ার পরে। আমি সন্ধ্যার পরে বের হয়েছি 6টা বাজে, আর বের হওয়ার পরে আমি গেছি উত্তরাতে, সেইখানে গেছি 772 টাকা ভাড়া নিয়ে, যদিও আমি পাইছি 550 টাকা, 556 টাকা। তো উত্তরা থেকে আবার চলে আসছি পঙ্গু হসপিটালে, এইখানে ভাড়া পাইছি আমি নিজে 450 টাকা। তো 632 টাকা ভাড়া আসছে, আমি পাইছি 446 টাকার মতো। তো এই আপাতত। আর এখন একজন ভাই আমাকে বলতেছে, ভাই আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছে, আপনি একটু আমাদের হেল্প করলে উপকার হবে। তাই ব্যাটারিটা দিয়ে একটু তাদের তারের মাধ্যমে হেল্প করব। চলেন, সামনে দাঁড়াই আছে, ওই যে দাঁড়াই আছে, তো তাদের একটু হেল্প করব গাড়িটায়। যদিও এটা আমার কর্তব্য, কারণ ড্রাইভাররা উপকার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না। গাড়িটা রাখলাম, এখন তাদেরকে হেল্প করার জন্য নামতে হবে। হ্যাঁ, হেডলাইট বন্ধ করে দিছি, সমস্যা নাই। তার কই আপনাকে ভাই, তার আনেন তার তো রাখিয়ে দিয়েছেন, ব্যাটারি চেঞ্জ করেন না, কারণ তার মার গাড়িতে 2 ঘন্টা ঘুমাইছি, ওটা দেয় গাড়ি এটা মাইনাস, ওটা প্লাস। হ্যাঁ এটা মাইনাস, এটা প্লাস। তার দেন, তার আছে যেহেতু তার আমি আপনার মতো এটা একটু আরো ধরেন, মাইনাস আমি লাগাই দিই একটু, ধরেন আপনি মাইনাস আপনি এইটাও লাগিয়ে দেন, ওখানে লাগান, আপনি ওখানে লাগান, ওখানে আগে লাগান। আপনি মাইনাস এই সাইডে, ব্যাটারি চেঞ্জ করবেন আপনারা, ব্যাটারি চেঞ্জ করেন। এখন এটা ধরেন, এটা প্লাসে লাগান, আর হারে সেভ দিতে করবেন। আমি এখানে ধরবো, প্লাসে ভালো মতো ধরেন। উঠছে, এই তো স্টার্ট উঠে গেছে। হ্যাঁ, গাড়ি আমরা খুব ভালো পারি, গাড়ি ভালো গাড়ি হয়, 2 ঘন্টা গাড়িতে ঘুমাইছি, ওটাতে স্টার্ট হয়। ব্যাটারি তো সমস্যা, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলাইতে বললেন, তাহলে যাক সমস্যা নাই, স্টার্ট উঠছে, এটাই বড় কথা। ওকে ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, না সমস্যা নাই। আর চা খাওয়া, এরকম বিপদে পড়লে ড্রাইভাররা খুব খারাপ লাগে, বুঝছেন। এর জন্য মাঝে মধ্যে উপকার করতে হয় আর কি। তো যাই হোক, উপকার করলাম, তারাও খুশি, আমরাও খুশি। তাইলে এখন ট্রিপ মারার ইচ্ছা আর নাই, 10:30 বাজে, বাসার দিকে রওনা দেব। যাই হোক বন্ধুরা, আজকে আমার কত টাকা ইনকাম সেটাও তো আপনাদের জানাতে হবে, কারণ ইনকাম সোর্সটা তো আপনাদের না জানাইলে হবে না। তো আজকের ইনকাম সোর্সটা জানাবো, কিন্তু পিছে একটা গাড়ি আবার আমার ডিস্টার্ব করতেছে। যাই হোক সমস্যা নাই, একটু পাশে সাইড করে রাখি,
তারপরে ইনকাম সোর্সটা আপনাদের বলি। আজকে সারাদিনের ইনকাম হচ্ছে 2739 টাকা। তো এইটা হচ্ছে আমার ইনকাম। তাছাড়া উবারের যে টাকাটা সেটাও কিন্তু আমার কাছে আছে, তবে সেটা হিসাবের মধ্যে না, কারণ উবারকে দিয়ে দেয়া লাগবে। তো আমার সারাদিনের ইনকাম 2739 টাকা, এটা আমি সারাদিনে করছি। তবে আমার গ্যাস নিতে হয়েছে, এইখান থেকে মাইনাস হবে 700 টাকা, তাইলে আমার 2039 টাকা সারাদিনে ইনকাম হয়েছে। তো আজকের বাজার একটু খারাপ, তাছাড়া অ্যাপগুলোতে ভাড়া অনেকটাই কমাই দিছে, জানি না কিসের জন্য এটা করে। তবে যদি একটু ভাড়া বাড়তি থাকতো, 10 কিলোমিটার 350 টাকা ভাড়া আসে, এটা আসলে অনেকটাই কম। 10 কিলোমিটার যদি 450 টাকাও আমরা পাইতাম, তাহলেও মোটামুটি বলতে পারতাম যে না, অনেক ভালোই ভাড়া আছে। কিন্তু 10 কিলোমিটার রোড এই ঢাকা শহরে পাড়ি দেওয়াটা কিন্তু খুবই কঠিন, আর ভাড়া ওই তুলনায় কিন্তু খুবই সীমিত। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন, যা দেয় ভালো দেয়। তো আমার আজকে 2000 টাকা ইনকাম হয়েছে, ভালো একটা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইটা নিয়েই সন্তুষ্ট থেকে আজকে বাসায় যাচ্ছি, আর এই ভিডিওটা এখান থেকেই রাখতে হচ্ছে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো নতুন টপিক নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।